Hi, hello everyone. Assalamu alaikum. I am MD Musaddiq Bijoy and welcome back once again to our channel Understanding Computer Basics. আজকে আমরা যে বিষয়টি নিয়ে একদম প্র্যাকটিক্যালি হাতে কলমে দেখব সেটি হচ্ছে মাইক্রোসফট পাওয়ারপয়েন্ট অথবা এমএস পাওয়ারপয়েন্ট পার্ট 5। তো কথা বাড়াবো না, ডাইরেক্ট কাজে চলে যাব। তার আগে যদি আপনি আমার এই চ্যানেলটিতে ফার্স্ট টাইম ফ্রেন্ড হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে দেওয়ার পর নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিবেন যাতে নেক্সট টাইম আপনি আমার এই ভিডিওগুলো খুব সহজে একদম বিনামূল্যে পেয়ে যান এবং কারো কোনো প্রকার সাহায্য ছাড়াই নিজেই কম্পিউটার আয়ত্ত করে সরকারি বেসরকারি বিভিন্ন জায়গায় চাকরি অ্যাপ্লাই করতে পারেন। তো চলেন কাজটি স্টার্ট করি। সো উইথাউট ফার্দার ইডো লেটস গেট ডাউন দ্য ওয়ার্ক। তো ফার্স্ট টাইম আপনারা যেটা করবেন, মাইক্রোসফট পাওয়ারপয়েন্ট সফটওয়্যারটা অন করে নেবেন। মাইক্রোসফট পাওয়ারপয়েন্ট কীভাবে অন করতে হয় ইতিমধ্যে আমরা প্রথম পর্বের ক্লাসে দেখে আসছি। আপনারা যারা প্রথম পর্বের ক্লাসগুলো দেখতে পারেন নাই আমি তাদেরকে বলবো আমাদের চ্যানেলে গিয়ে মাইক্রোসফট পাওয়ারপয়েন্ট নামে একটি প্লেলিস্ট আছে, সেখান থেকে দেখে নিতে পারবেন। অথবা আজকের ভিডিওর ডেসক্রিপশনে আমি আমার চ্যানেলের প্লেলিস্টের লিঙ্কটা সরাসরি দিয়ে দেবো, সেখান থেকেও আপনারা খুব সহজেই দেখে নিতে পারবেন। তো এর আগে আমরা এখান থেকে হোমের কাজ শেষ করে আসছি, ইনসার্টের কাজ শেষ করে আসছি এবং লাস্ট ক্লাসে স্টেপ বাই স্টেপ ডিজাইনের কাজ আমরা সবগুলো A to Z দেখে আসছি। আজকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে ট্রানজ্যাকশন, অ্যানিমেশন অ্যান্ড স্লাইড শো। এই তিনটা টুলসের কাজ আমরা কিন্তু এখন দেখব। তো ফার্স্ট টাইম আমি এখানে ট্রানজ্যাকশনে ক্লিক করে দিতেছি। ট্রানজ্যাকশনে ক্লিক করে দেওয়া মাত্র নিচে এরকম কিছু অপশন খুলে যাবে, অর্থাৎ এই ট্রানজ্যাকশনগুলো আপনারা খুব সহজেই প্রতিটা স্লাইডে দিতে পারবেন এবং স্লাইডের আলাদা একটা লুক দিতে পারবেন, ডিজাইন করতে পারবেন। তো কিভাবে করতে পারবেন, আমি যদি এখানে এই যে ফার্স্ট স্লাইড যেটা আছে সেটাতে ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে যে ট্রানজ্যাকশনগুলো আছে এখানে ক্লিক করেন, দেখেন ইফেক্ট নিয়ে চলে আসবে, অর্থাৎ ডিজাইন হয়ে চলে আসবে। আপনার যেটা মন চায় আপনি কিন্তু সেটা দিতে পারবেন। এভাবে ক্লিক করেন, সবগুলোই কিন্তু আপনারা দেখতে পারবেন, যেটা ভালো লাগে সেটা কিন্তু সেট করে দিতে পারবেন। তো এখানে যদি অ্যারো বাটনে ক্লিক করে দিই এখানে কিন্তু অগণিত ট্রানজ্যাকশন আছে, আপনারা আপনাদের মতো করে নিতে পারবেন। ফর এক্সাম্পল আমি এখানে এটা নিলাম, এভাবে চলে আসবে। তো আপনার যেটা মন চায় আপনি সেটা দিতে পারবেন। আমি যদি এই স্লাইডটা দিতে চাই, নিচের স্লাইডটা 2 নম্বর স্লাইড, জাস্ট এখানে ক্লিক করলাম, আমি কিন্তু এখানেও দিতে পারি, এভাবে দিতে পারি, এটা দিতে পারি, এটা দিতে পারি, এটা দিতে পারি এবং তারপরে স্লাইড আমি 3 নম্বরে আমি যদি এটা দেই, এভাবে দিলাম এবং আমি চাইলে এখান থেকে ইফেক্ট অপশানে গিয়ে অ্যারো বাটনে ক্লিক করে দেবো। এখানে কিন্তু দেখেন সবগুলো অপশন দেয়া আছে। আমি এখানে আর্টিকেল দিতে পারি, আমি চাইলে এখানে প্লাস দিতে পারি, ইন দিতে পারি, আউট দিতে পারি, অর্থাৎ জুম হয়ে আসবে। এখানে যদি আমি দেই এভাবে আসবে এবং এখানে যদি আউট করে দেই জুম আউট হয়ে যাবে, এভাবে চলে আসবে। এবং এই স্লাইডগুলোর সাথে আপনি যদি চান খুব সহজেই কিন্তু স্লাইড প্লাস এই ট্রানজ্যাকশনের সাথে আপনি খুব সহজেই সাউন্ড ইফেক্ট সেট করে দিতে পারবেন। অর্থাৎ এই ডান সাইডে দেখেন সাউন্ড, এখানে নো সাউন্ড করা আছে, কোনো সাউন্ড কিন্তু অ্যাডজাস্ট করা নাই। আমি চাইলে খুব সহজেই দিতে পারবো। এখানে অ্যারো বাটনে ক্লিক করে দেবো, এখানে দেখেন অগণিত সাউন্ড ইফেক্টস আছে, আপনার যেটা মন চায় আপনি সেটা দিতে পারবেন। ফর এক্সাম্পল আমি এটা দিয়ে দেই ক্যাশ রেজিস্টার, জাস্ট এটাতে ক্লিক করলাম। এখন যদি আমি এখানে ক্লিক করি দেখেন এটা সাউন্ড ইফেক্ট চলে আসছে। আপনার এটা ভালো না লাগলে আবারও এখানে যান, এখানে যে অ্যারো বাটনে ক্লিক করে দিবেন। আমি যদি চাই এই ক্যামেরার সাউন্ডটা নিব, জাস্ট এই ক্যামেরার সাউন্ডে ক্লিক করে দিলাম, এখানে এসে আমি এটা দিলাম, এখন দেখেন ক্যামেরার মতো করে আসতেছে। আমি এটা যদি দেই এভাবে আসলো, আমি এখানে একটা সাউন্ড ইফেক্ট দেই, অ্যারো করে দিলাম, এরকম করে দিই। যেটা ভালো লাগে সেটাই দিতে পারবেন। আমি এখানে যদি এই যে ক্লিক, মাউসের ক্লিক একটা ইফেক্ট আছে, আমি এখানে এটা দিলাম, এরকম করে দিই, যেটা ভালো লাগে খুব সহজেই দিতে পারবেন। এরকম করে দিতে পারেন, চাইলে এরকম করে দিতে পারেন। তো এইভাবে খুব সহজেই আপনারা কিন্তু এখানে ট্রানজ্যাকশনগুলো ইউজ করতে পারবেন। এখানে অ্যারো বাটনে ক্লিক করলে অগণিত আছে, আপনার যেটা ভালো লাগে সেটাই নিতে পারবেন। এখানে আবার এসে যদি ইফেক্ট অপশনে ক্লিক করে দেন, আমি অ্যারো বাটনে ক্লিক করতেছি, এখানে আপনি চাচ্ছেন যে আপনার ট্রানজ্যাকশনটা আপনি রাইট সাইড থেকে চাচ্ছেন নাকি লেফট সাইড থেকে চাচ্ছেন, মানে কোন পাশ দিয়ে আসবে সেটা সেট আপ করে দিতে পারবেন। আমি এখানে রাইট সাইডে দিলাম, এভাবে আসবে এবং লেফট সাইডে দিলে এভাবে আসবে। তো এইভাবে খুব সহজে আপনারা কিন্তু ট্রানজ্যাকশনের কাজগুলো করতে পারেন।
এখানে সাউন্ড ইফেক্ট, ট্রানজ্যাকশন এগুলো সবগুলো সেট আপ করে দেওয়ার পর এখানে এসে যদি প্রিভিউ করেন তাহলে কিন্তু শো হয়ে যাবে, স্টার্ট হয়ে যাবে। আমি এটা দিতে পারি, এটা দেখতে পারি। তো এইভাবে আপনারা খুব সহজে আপনাদের মতো করে ট্রানজ্যাকশনগুলো বসাতে পারবেন, সাউন্ড ইফেক্টস নিতে পারবেন। এখানে এসে ইফেক্টস অপশন থেকে আপনার যেটা ভালো লাগে জুম আউট, জুম ইন করতে পারবেন। তো এই ছিল ট্রানজ্যাকশনের কাজ। তারপরে যেটা আছে অ্যানিমেশন। আমি যখন অ্যানিমেশনে ক্লিক করে দিব, তো অ্যানিমেশনে ক্লিক করলে এখানে কিন্তু আপনি খুব সহজেই অ্যানিমেশন দিতে পারবেন। অর্থাৎ আপনি একটা লেখায় অ্যানিমেশন দিতে পারেন, আপনি এখানে কোনো ছবিতে অ্যানিমেশন দিতে পারেন, আপনি কোনো টেমপ্লেটে অ্যানিমেশন দিতে পারেন। ফর এক্সাম্পল, আমি যদি এই ছবিটাতে কোনো অ্যানিমেশন দিতে চাই, আমি ছবিটাতে ক্লিক করব, এখানে এসে এটা করে দিতে পারি, এভাবে আসবে আমার ছবিটা। চাইলে এটা করে দিতে পারি অথবা এটা করে দিতে পারি, এভাবে আসবে। এখানে অগণিত আছে, যেটা ভালো লাগে সেটাই কিন্তু করে দিতে পারবেন। এখানে অ্যারো বাটনে ক্লিক করলে অনেকগুলো আছে, যেটা ভালো লাগে সেটাই করে দিতে পারবেন। এটা করে দিতে পারেন। আমি এটাতেও একটা অ্যানিমেশন দিব, ক্লিক করলাম। ক্লিক করার পর আপনি চাইলে এখান থেকেও নিতে পারেন অথবা এখানে এসে অ্যারো বাটনে ক্লিক করে দিয়ে এখানেও অনেকগুলো আছে, আপনি এখান থেকেও নিতে পারবেন। এখানে এসে আপনি ইন্টারনেস এখান থেকে নিতে পারেন, ইম্প্যাসিস এখান থেকে নিতে পারেন অথবা এক্স থেকে নিতে পারেন, যেটা ভালো লাগে সেটাই নিতে পারবেন। আমি পরের সিলেক্টটাতে অ্যানিমেশন নেব, জাস্ট এখানে ক্লিক করব, এখানে এসে ফ্লাই করে দেব, এভাবে আসবে। এইটাতে এসে আমি এখানে শেপ করে দিলাম, এভাবে আসবে। আমি এইটাতেও দিতে পারি এভাবে, অ্যানিমেশনে এসে জাস্ট ক্লিক করে এখানে এটা দিতে পারি, এভাবে আসবে। প্রিভিউতে ক্লিক করলে কিন্তু দেখাবে। আপনি চাইলে যে অ্যাড অ্যানিমেশন এখান থেকেও কিন্তু সেট করতে পারবেন, এখানেও দেয়া আছে। এভাবে যদি দেই, এখানে এসে আমি প্রিভিউ করে দিব, প্রিভিউ করে দেয়া মাত্রই কিন্তু সুন্দরভাবে এটা শো করবে। অ্যানিমেশনটা আমার এভাবে চলে আসলো। তো এইভাবে খুব সহজেই আপনারা এই অ্যানিমেশনগুলো দিতে পারবেন। আমি এইটাতেও একটা অ্যানিমেশন দিব, এখানে অ্যাড অ্যানিমেশন এখান থেকেও সেট করতে পারবেন। এখানে এসে আমি ইমপ্রেসিস থেকে একটা নেই, স্পেন এটা নেব। এখন যদি প্রিভিউ করি, এইভাবে আসবে। তো আমি একে একে সবগুলোতে একটা করে বসাই নিতেছি, আপনারা আপনাদের মতো করে বসাই নেবেন। আমি লাস্ট এইটাতে দিব, এভাবে আমি সবগুলোতে দিয়ে দিলাম। এবং আপনি চাইলে এখানে ডিউরেশনটাও সেট করে দিতে পারবেন, অর্থাৎ কতক্ষণ পর এসে এই অ্যানিমেশনটা এখানে শো করবে সেটা কিন্তু আপনি এখানে ইন্ডিকেট করে দিতে পারবেন। আমি এখানে চাইলে 3 সেকেন্ড দিতে পারি, 2 সেকেন্ড দিতে পারি, এভাবে বাড়ায় দিতে পারবেন। তো আমি এখানে 2 সেকেন্ড করে রাখতেছি, 2 সেকেন্ড পর আমার এখানে শো করবে। এখন যদি প্রিভিউ করি, এভাবে আসবে। তো সব কিছু হয়ে যাওয়ার পর এখানে ট্রানজ্যাকশন, অ্যানিমেশন সব কিছু সেট আপ করে দেওয়ার পর আপনি চাইলে এটাকে স্ক্রিন বড় করে শো করে দেখতে পারেন আসলে কেমন হয়েছে আপনার ডিজাইনটা। অ্যানিমেশন, ট্রানজ্যাকশন বা সাউন্ড ইফেক্টসগুলো কীভাবে আসবে সেটা খুব সহজে আপনারা দেখতে পারবেন। তো এটা দেখার ক্ষেত্রে উপরে দেখেন, একদম টপে দেখবেন স্টার্ট ফ্রম বিগিনিং। আমি মাউসের কার্সারটা নিয়ে যাইতেছি, এখানে দেখাচ্ছে স্টার্ট ফ্রম বিগিনিং। জাস্ট এখানে ক্লিক করে দিবেন, এখানে ক্লিক করলে কিন্তু সবগুলো স্লাইড আমার একে একে এখানে এসে শো করবে। তো আমি জাস্ট এখানে ক্লিক করে দিতেছি, স্টেপ বাই স্টেপ এগুলো সব চলে আসবে। আমার অ্যানিমেশনটা কিন্তু দেখাচ্ছে কিভাবে শো হবে। এগুলো একের পর এক নন স্টপ চলে আসবে। তো এইভাবে আপনারা খুব সহজেই ট্রানজ্যাকশন, অ্যানিমেশন, সাউন্ড ইফেক্টস আপনারা এগুলো খুব সহজেই সেট আপ করতে পারবেন। তো আজকের ক্লাসটা এতটুকুই থাকবে। পরের ক্লাসে আমরা এসে দেখব এখানে স্লাইড শো, রিভিউ, ভিউ এগুলোর কাজ দেখব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে এনি টাইম এনি হাউ আবারও আন্ডারস্ট্যান্ডিং কম্পিউটারের বেসিক কোনো কাজ নিয়ে। স্টিল দেন টেক কেয়ার অ্যান্ড স্টে সেফ। আল্লাহ হাফেজ।